মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর ওলি নদীর কিনারায় দাঁড়ায় আছে, সাগরের কিনারায় যখন দাঁড়িয়ে আছে, কচ্ছপের ওপরে যখন মুসলমান ভাইরা আমার বিচ্ছুটা উঠে গেল, আর ওই কচ্ছপটা সাগরের ঢেউতে ভাসতে ভাসতে ওই পারের দিকে রওনা দিয়েছে। আল্লাহর ওলির কৌতূহল জাগলো, এই বিচ্ছুটা কোথায় যায় আমার একটু দেখা দরকার। আল্লাহ যে আমারে আশরাফুল মাখলুকাত বানাইলো, এই বিচ্ছু আল্লাহ কি জন্য বানাইলো, কার কাছে যায়, কোথায় যায়, একটু দেখা দরকার। আল্লাহর ওলিও নৌকা ভাড়া করে করে ওইটার পিছনে পিছনে রওনা দিয়েছে। ওই পারে যাওয়ার পর মুসলমান কচ্ছপটা একেবারে সাগরের কিনারায় ভিড়ে গেছে, আর ওই বিচ্ছুটা লাফ দিয়া সাগরের পারে নেমে গেছে। আল্লাহর ওলিও সাগরের পারে গিয়ে নামছে, নাইমা ওইটার পিছ ধরছে, ওটা কোন দিকে যায়, লাফাইতে লাফাইতে তাকায়া দেখে ওইটা একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা শোয়া। ওই বান্দাটা সুন্নতি লেবাসওয়ালা, মাথায় পাগড়ি আছে, টুপি আছে এবং দাড়িও আছে। এই মাথার টুপি আর পাগড়ি খুইলে এক পাশে রাইখা ওই আল্লাহর বান্দাটা ঘুমাইতেছে। আর আল্লাহর ওলি তাকায়া দেখে ওই যে পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তিটা শুয়া রইছে, উনি একজন রাখাল, বকরি বেড়া চালায়, ওইগুলো মাঠের ওপরে সাইরা দিয়া সে আল্লাহর হস্তে ঘুমায় রইছে। আল্লাহু আকবার। আর ওইখানে একটা সাপ ফনা তুইলা ওই আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য রেডি হইছে। আর ওইখানে কোনো মানুষজন নাই, কোনো লোকজন নাই, আশপাশে কেউ নাই। তো আল্লাহ তাআলা ওই মানুষটারে হেফাজত করার জন্য ওই মুসলমান কচ্ছপের বিচ্ছুর জন্য নৌকা বানায়া ওই পারে নিয়া ওই বিচ্ছুটা সাপরে মারার জন্য আল্লাহ পাক ওই বিচ্ছুকে সাগর পার করে ওই পারে নিয়ে হাজির করে দিছে। আল্লাহর ওলি যখন দেখছে একজন রাখাল আল্লাহওয়ালা শুয়ে রইছে, তা আল্লাহর ওলি হাতের মধ্যে পাথর নিছে সাপকে মারবে। মারার আগে আগে বিচ্ছুটা লাফ দিয়ে গিয়া ওই সাপের মাথার মধ্যে একটা কামড় বসায় দিছে, আস্তে করে ঢইল্লা পইরা সাপটা মরে গেছে। তখন আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ তুমি তো কোনো মাখলুক বেহুদা বানাও নাই। রসুল যে বলে গেছে, আর দুনিয়া খলিকত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা, এর মানুষ তোমাদেরকে বানাইছে আমার জন্য, আর দুনিয়ার সমস্ত মাখলুকাত বানাইছে তোমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ অগোচরে, মাখলুক অগোচরে আমার সেবা করে, আমার খেদমত করে। আর আমার মুসলমান ভাইরা রে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পর, আপনি আর আমি দুনিয়াতে আসার পর, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কান্না করেছিলাম। বাচ্চা কান্না করে আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন একটা জায়গাতে পাঠাইলাম, আল্লাহ আমি দুনিয়ার কাউকে চিনি না, মা চিনি না, বাবা চিনি না, ভাই চিনি না, বোন চিনি না, আত্মীয় স্বজন চিনি না। আল্লাহ মায়ের পেটে ছিলাম, কত সুন্দর খানা খাইছি, কোনো কষ্ট করা লাগে নাই। এখন দুনিয়াতে আসার পর মালিক জমিনের মধ্যে পড়লাম, মা চিনি না, বাবা চিনি না, এখন খানা খাবো কোথায় থেকে? আমার আল্লাহ ডাক দিয়ে, বাচ্চারে কান্নার কোনো দরকার নাই, আমি আল্লাহ জানে তুই দুনিয়াতে গিয়া খানা খাবি, তোর খানা লাগবে বান্দা, বাসস্থান লাগবে, তোর আত্মীয় স্বজনের সঙ্গে তোর পরিচয় হবে, আমি আল্লাহ সব জানি। এরে বান্দা, তোরে দুনিয়াতে পাঠাইবার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। এই জন্য আল্লাহকে বান্দা আমারে ডাক দে, আমি তোর রব, আমি তোর খালিক, আমি তোর মালিক, আমি তোর রাজিক। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাক দিবেন কারে? বলেন না জোরে, কারে? মুয়াজ্জিন। এজন্য আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আজানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার। মোট কয়বার হইল? বলেন না জোরে, কয়বার হইছে?
মোট 6 বার মুয়াজ্জিন বলবার চায়, বুঝাইবার চায়, আপনাকে আমাকে শোনাইবার চাইতেছে। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন 4 বার আল্লাহু আকবার বলে আওয়াজ দিল। ডান দিক থেকে আমার আল্লাহ বড়, বাম দিক থেকে আমার আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। চিৎকার করে বলেন না সর্বদিক থেকে বড় কে? সর্বদিক থেকে বড় হইল আমার আল্লাহ। ওই আল্লাহ মুয়াজ্জিন দিয়ে ডাক দিতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে। এখন তো আল্লাহ আপনাকে আমাকে 60 বছর ডাক দিল, 70 বছর ডাক দিল। আল্লাহর আওয়াজগুলো, ডাকগুলো মুয়াজ্জিনের মাধ্যমে আমাদের কানে কানে শোনায় দিল। আসো নামাজের দিকে, আসো, আসো কামিয়াবের দিকে আসো। এখন তো বান্দা তুমি আল্লাহর ঘর মসজিদে গেলা না, তুমি নামাজ পড়তে গেলা না, ইমাম সাহেব পছন্দ হইল না, খতিব সাহেব পছন্দ হইল না, মাদ্রাসা পছন্দ হইল না, মসজিদ পছন্দ হইল না, ওয়াজ পছন্দ হইল না, ভালো কাজ পছন্দ হইল না। কিন্তু একটা সময় আসবে, আল্লাহ বলেন বান্দা আমি ডাকতেছি ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে আসো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? তোমার মা তোমারে পেটে বহন করছে, তোমার মা পেটে তোমারে বহন করছে, বোঝা বইছে। এজন্য তোমারে মা এত ভালোবাসে, এত মোহাব্বত করে, অথচ তোমার মা তোমারে হাত দেয় নাই, তোমারে পা দেয় নাই, তোমারে চক্ষু দেয় নাই, নাসিকা দেয় নাই। তোমার মার পেটের ভিতরে 2টা চোখ আমি দিয়েছি, তোমার কানগুলো আমি দিয়েছি, হাতগুলো আমি দিয়েছি, পাগুলো আমি দিয়েছি। বান্দা সব কিছু আমি দিয়েছি। ওই আল্লাহ ডাক দিয়ে বলেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। জোহরে আসো, আসরে আসো, মাগরিবে আসো, এশাতে আসো, ফজরে আসো। আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে পায় নাই। ওই আল্লাহ বলেন একটা সময় আসবে তুমি আমারে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না। কেন? তুমি দুনিয়াতে আমার ডাকে সাড়া দেও নাই, দুনিয়াতে তুমি আমার ডাকে সাড়া দেও নাই। তুমি আমার ডাকবা, আমি ডাককে সাড়া দিব না। আরে মুসলমান ভাইরা রে আমার, হাসরের কঠিন ময়দানে মানুষগুলো জাহান্নামের আগুনগুলো দেখা চিৎকার করে করে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। এরে মুসলমান একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমি অধমের মুখের থেকে কিছু কথা শুই না জান। আমি বেশি লম্বা ওয়াজ করার অভ্যস্ত নাই, 2-1টা কথা বলে যাব। আমি মুসলমান ভাইরা ফাও কথা বলার জন্য এখানে আসি নাই, সময় পাস করার জন্য আসি নাই, কিছু কথা বলার জন্য আসছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনগুলো দেখা আল্লাহরে মানুষগুলো ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। আমার আল্লাহরে বান্দা লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ পাক রব্বে কারীম তার দিকে তাকাবেন না, তার কথার কোনো জবাব দিবেন না। বান্দাগুলো ডাকতে ডাকতে হয়রান পেরেশান হয়ে যাবে। মুখের দিকে মুসলমান ভাইরা মুখের সবগুলো লালা শুকায়া যাবে, চোখের পানিগুলো পড়তে পড়তে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্তগুলো বের হয়ে যাবে। তারপরও আল্লাহ ডাকের সাড়া দিবে না, আল্লাহ ডাকের সাড়া দিবে না। একটু আওয়াজ করে বলেন, আপনার ঘরের মধ্যে যখন আপনার মা, আপনার বোন, আপনার ভাবি, আপনার স্ত্রী যখন কাজ করতে যায়, দেখবেন ছোট ছোট বাচ্চারা মার কাজে ডিস্টার্ব করে। বাজার থেকে চাউলের বস্তা কিনে আনছেন, বেগম সাহেবকে দিয়ে বলছেন তুমি চাউলগুলো যাইরা পয়সা ড্রামের ভিতরে ঢুকাও। তখন বাচ্চা বাহিরে থাকলে ঘরের মধ্যে আইসা দেখবেন খাবলা দিয়ে চাউল বাইরে ফালায় দেয়নি, এদিকে ফালায় ওইদিকে ফালায়। মা খুব রাগ করে। এক পর্যায়ে মা যখন সহ্য করবার পারে না, তখন থাপ্পড় বসায় দেয়। যখন থাপ্পড় বসায় দেয়, বাচ্চা বেউপায় হয়ে রাস্তার কিনারায় ঘরের কোনায় বসে বসে কান্দে। দেখবেন খালি কান্না করে, মা ওর দিকে তাকায়ই না। মার কাজ মায় করতেছে, 1 ঘন্টা হয়ে যায় মা ওর দিকে তাকায় না, 2 ঘন্টা হয়ে যায় তাকায় না। মার যখন কাজকর্ম সব শেষ, এখন এর কান্নার সুর পাল্লাই গেছে। আম্মা গো, আম্মা তুমি স্যার আমার আর কেউ নাই, আম্মা ডিস্টার্ব করবো না, দুষ্টামি করবো না আম্মা। আম্মা ওই মুহূর্তে মুসলমান ভাইরা আমার কাজ তোমার শেষ,
মা উঠটা গিয়া কয় দুষ্টামি আর করবি? কাম্মা আর দুষ্টামি করতে পারবো। তখন মা এতক্ষণ রাগ করছিল, এখন মার রহম দিল হইছে, ওই 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে তো মা ভুলবার পারতেছে না, টান দিয়া কোলে লইয়া 2 গালে চুমা দিয়া আর ডিস্টার্ব করবি? কয় না, করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলছিল নবী গো আপনারা যেমন ভালোবাসি আপনার উম্মতদের তেমন ভালোবাসি, কিন্তু এরা বেকায়দায়, এরা আমার দিকে ফিরে না, এরা অন্য দিকে দৌড়াইতেছে। এই জন্য গুনাহ সহকারে কবরে গেলে আল্লাহ কয় ডাকবি ঠিক, আমি ডাকে সাড়া দিব না, তবে তোর গুনাহগুলো যেদিন মাপ হবে জাহান্নামের আগুন দিয়ে পুইরা কয়লা হওয়ার পরে যখন মাপ হবে তখন ওই বান্দায় আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তখন রাগ গোসা একটু হজম করে বলবে এই ডাকস কিল লেগা? কয় আল্লাহ জাহান্নামের আগুন তো আর সহ্য হইতেছে না। আল্লাহ কয় দিনের বেলা রমজান মাসে ডালের বড়া খাইছিলে কিল লেগা? সোদ খাইছিলে কিল লেগা? 3 বার হজ করে আবার ফরদ সোদে টেলাগায় খাইছস, বিচার করে টেয়া লইছস, নামাজও যাস নাই, চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করছস, 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিছস, 10 কাপ 20 কাপ চা খাই লাইছস, ঘরের মধ্যে গিয়া বিবিরে ধমকাইছস এই ঘুমাই গেছো নাকি? তো মহিলাকে ঘুমাইতাম নাকি চাই থাকুম নাকি? কয়টা বাজে? হবায় 10টা, হবায় 1টা না বাজে, হবায় বলে 1টা বাজে। কয় ভাত খাইতেন না? তগ মতন এত ঘন ঘন কিরা লেগে থাকে না। কয় হ্যাঁ কী হয়েছে? কয় আজকে 10 কাপ চা খাইয়েছি, 4টা বন খাইয়েছি, 4টা কলা খাইয়েছি। আপনারা বলেন তো এত কিছু খাওয়ার পরে কি পেটে ক্ষুধা থাকে? বেগম সাহেবা ডাক দিয়া কয় এত চা খাও টাকা পাও কই? এত বন খাও কলা খাও টাকা পাও কই? মাগনা ওই খাই। চার দোকানে বসে বসে মাগনা চা খায়। হুজুরে নামাজের কথা বলে বেটকি দিয়ে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, এসি লাগাই দিছি, সুইচ দিয়ে বাতাস খাইবেন, 3 বেলা গরম ভাত খায়, 5 বেলা আজান দিয়ে নামাজটা চালায় নিয়ে। এই মানুষ নাই? মনে হয় আপনাকে এলাকাত নাই, মনে হয় 10 কাপ চা খাই না। কেমনে খাও? মাগনা ওই খাই। মাগনা খাও কেমনে? সিস্টেম আছে। কি সিস্টেম? আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিরে পাইছি, ওনার একটা ফার্ম পট্টি দিয়া কয় এদিকে আসো মিয়া, শেখের নৌকা যেভাবে বাড়ছে এটা ডুবতো না ডুবতো না ডুবতো না ডুবতো না। কয় 1 কাপ চা দে, একটা বন দে। এই বেটারে বিদায় করে দিয়া বিএমপি সভাপতিরে দইরা দিগাইও মন খারাপ? কয় না মন খারাপ না। কয় চেহারা মনে হয়েছে কেন? কয় ঠিক হয়ে যাবো গা। কয় শোনো তোমারে কি কই, 1 মাগে শীত যায় না, আরো মাগাইব। এই বেটারে আরেক পাম দিয়ে এই বেটার খাইছে আবার কয়েক কাপ, এমন করে করে 10 কাপ 15 কাপ চা খাই এলায়। নামাজের কথা কইলে কয় হুজুর নামাজটা চালাইয়া নিয়ে। এই মানুষ আছে? এই মানুষ আছে? আপনার এলাকায় নাই। না না না, আপনার এলাকায় নাই। আরে মুসলমান ভাইরারে আমার, হাসরের কঠিন দিনে বান্দা জাহান্নামের আগুনে দগ্ধ হইয়া বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে বানাইছে। এগুলো মুসলমান কল্প কাহিনী নয়। মুসলমান কবরের একটা গাটি হবে, পুলসিরাতের গাটি হবে, হাসরের ময়দানের গাটি হবে। এরে মুসলমান বন্ধুরা রে, আমার বাইরা রে, একটু কান লাগাইয়া শুনিয়া যাও। এই জন্য তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়ার মতো একজন আবেদা সলেহা মুমিনা খালেসা, যিনি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আর দিনের বেলা মুসলমান রোজা রাখে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওই মহিলা আবেদা সলেহা মুমিনা আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেছে। হাসান বসরি একদিন ডাক দিয়ে কয় রাবিয়া রে, তোমারে বিয়ে করতে চায়। রাবিয়া ডাক দিয়ে কয় ওগো হাসান বসরি, আপনি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনি তো নামাজের মুসল্লাটা পানের উপরে বিছাইয়া নামাজ পড়তে পারেন। হাসান বসরি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন হাসান বসরিকে কেউ জিজ্ঞেস করে ও হাসান বসরি, আল্লাহ যদি তোমারে জিজ্ঞেস করে ও হাসান বসরি, তোমারে আমি জান্নাতুল ফেরদাউস দিবার চাই, তুমি 2 রাকাত নামাজ দিতে চাই, কোনটা নিবা? জান্নাতুল ফেরদাউস নিবা নাকি তুমি 2 রাকাত নামাজ নিবা? হাসান বসরি ডাক দিয়া কয় আল্লাহ, আমি তো জান্নাতুল ফেরদাউস নিব না, আমি 2 রাকাত নামাজ নিব। কয় কেন? কয় নামাজ তো বানাই দিছ আল্লাহ তোমার জন্য, আর জান্নাত তো বানাইছো আমার জন্যে। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা। এই হাসান বসরি নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ আদায় করবার পরে পানিতে ভিজে নাম। কত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ জোরে বলে। আর রাবিয়ার মতো একজন মহিলা
এত বড় আবেদা সলেহা মোমেনা, নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছাইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কেমন কিছু অর্জন করছে বাবা। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, তোমারে বিয়ে করবার চাই। কয়, হুজুর বিয়ে করবেন, অসুবিধা নাই, 4টা টেনশন আছে, দূর করে দিয়া বিয়ে করবেন। সুবহানাল্লাহ, জোরে কর। এই টেনশনগুলো একটু মাথায় লইয়া বাড়ির যাই আজকা। এরে মুসলমান ভাইরা রে, রাবিয়ার মতো মহিলা, ওই মহিলা প্যান্ডেলের মধ্যে রাবিয়া থাকতে পারে, কিন্তু এই রাবিয়ার মতো না। স্বামী বিদেশ পাঠাইয়া দিয়া নিজে নিজে বাজার করতে যায়, নিজে নিজে মুসলমান ভাইরা টাকা উড়াইবার যায়। শ্বশুরে মাছ কিন্না দিলে এটা ভালো লাগে না, কাঁচা তরকারি কিন্না দিলে কয় বেশি দাম দা লই আইছেন। কথা কয়টা রে, ঠিক কিনা জোরে কন মেয়েরা। আরে আমার মুসলমান বাবাজিরা রে, এ মা একটু ভালো করে শুনিয়া যান, আর স্লোগান দিয়েন না, স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, ভাঙ্গা করে থাকব না, আমার কামাই আমি খাই, যেটা ইচ্ছা সেটাই যাই। রাস্তার পাশে গিয়ে মাটি বরট করে মাটি, কিন্তু আমরা তাকাইয়া দেখছি একজন পুরুষ 1 ঘন্টায় যেই কাজটা করে 10 জন মহিলা সারাদিনে মিললেও সেই কাজ করতে পারে না। একটা কাজ বালা পারে 5 জন 7 জন একসঙ্গে বৈশা বৈশা মাথার উকুনগুলো বাচ্চা সাফ করতে পারে। রাগ হয়েছেন আপনারা? রাগ হলে আর কি করবেন, হয়তো দাওয়াত দিবেন না, এটাই তো। এই একটু ভালো করে খেয়াল করে শোনেন। আর স্লোগান মারে কি, স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেটা ইচ্ছা সেটাই যাই। আপনার এলাকায় অটো আছে? অটো, এই অটো বা সিএনজি, বাস, ট্রাক, দেখবেন চাকাগুলো 2টা পদার্থ দিয়ে বানাইছে, একটা নাম টিউব, একটা নাম টায়ার। টায়ার শক্ত, টিউব নরম। টিউবের কাজ কি, বাতাস দিয়ে একটু থামপট্টি দিয়ে একটু টায়াররা সহযোগিতা করা। এখন যদি আগামীকালকে সকালবেলার থেকে এই বশিপুর এনায়েতপুরের থেকে এই টায়ারগুলো, টিউবগুলো স্লোগান দেয়, টায়ারের দল আলো বাতাস সপ্তরা খাবি, আর আমরা ভিতরে পুচ্চা গেলাম মরমু, তা হইবার পারে না। আগামীকালকের থেকে আমরা বাহিরে, তোরা ভিতরে। যদি টিউব যদি ভিতরে বাহিরে আয়া পড়ে, আর টায়ার যদি ভিতরে জায়গা, গাড়ি চলবো? সবাই তো বলে না গাড়ি চলবো। যার যেইটার কাম তারে সেইটাই করতে হবে। আমার মায়েরা নরম, এরা মাটি কাটবার পারে না, এরা পুকুরে মাছ ধরবার পারে না, এরা হাল চাষ করবার পারে না। এক কাম হলো ভিতরে, আর পুরুষের কাম হলো বাহিরে। স্লোগান দিয়ে রাস্তায় গেলে, আম্মা গো শান্তি আসবে না, গজব আসবে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? শান্তি আসতে পারে না, গজব আসবে, গজব। দেখেন না, স্বামী কৃষক আর বিবির কাজ কি, বাড়িতে মুসলমান কাজের মধ্যে সহযোগিতা করে, বাত্তাতে রান্না করে। স্বামী যখন কৃষি কাজ করতে যায়, দেখবেন সকাল 8টার সময় বিবি রান্না বান্না কইরা বাচ্চাও গুছায়, আবার সংসারও গুছায়, খাবার দাবার পাক করে রাতের মধ্যে খানা দিয়ে আসে। স্বামীও খুশি, বিবিও খুশি, কাজ চলছে ঠিক মতো। কিন্তু একদিন ছোট বাচ্চা ডিস্টার্ব করছে, বুকের দুধ পান করে, আর একটা সন্তানকে গুছগাছ করে স্কুলে মাদ্রাসায় পাঠাইতে হয়, একটু সময় লেট হয়ে গেছে। এখন অন্য দিন খানা দেয় 8টায়, আজকে বাচ্চে 10টা। স্বামীর মেজাজ গরম না নরম? হাল চাষ করছে রোদ্রের উপর দিয়া, আবার খানা নিয়ে গেছে 10টা বাজে, মনে মনে কয় আজকে আইসাল কেয়ামত করে আলাম। ঠিক কিনা জোরে কন? আজকে আইসা নিয়ে কেয়ামত করে আলামো। মহিলাও যায় আর কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বেটার যে রাগ, কথায় কথায় পিডা, হেসরান দেওয়ালায়, চুলের মধ্যে দইরা হেসরান দেওয়ালায়, এই বেটা এমন রাগ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মেজাজটা গরমটা নরম করে দিও। স্বামীর কাছাকাছি যাওয়ার পরে এমন চোখ গরম করে তাকাইছে, স্বামী আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার আজকে কিছু বইল না, তোমার বাচ্চাটা ডিস্টার্ব করছে, ছোট বাচ্চা অসুবিধা করছে, বড় বাচ্চা সমস্যা করছে, আমি ঠিকমতো খাবার আনতে পারি না, আর বলইতো না। জায়গা খাবার দাবার খাইছে, বাড়িতে গিয়া কয়, আমার কাম তুই করবি, তোর কাম আমি করুম। এখন পরিবর্তন, তোর কাম আমি করব, আমার কাম তুই করবি। এখন এই মহিলা কয়, আই এম রেডি, আমি প্রস্তুত। আগামীকালকের থেকে তুমি ঘর গুছাইবা, বাচ্চারা দুধ খাওয়াইবা, গোসল করাইয়া স্কুল মাদ্রাসা দিয়ে আইবা, আর আমি হাল চাষ করতে যাবো। কয় ওকে। এখন বিবিরে দায়িত্ব দিয়া মহিলায় কয় ঠিক আছে, দেখুম কেমনে কি করে। মহিলা যখন 4টা বাচ্চে নাঙ্গল জল কাঁদেলে, জীবনে তো লয় নাই কোনোদিন,
এটা লইয়া চকের মধ্যে নামছে, গরুর লইয়া মনে করেন নামছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত আরে তৈয়ব সাহেব রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখছেন ঘটনাটা। এই আল্লাহর বান্দি রওনা দিছে, চকের মধ্যে গিয়া গরু কেমনে বানবার লাগে এটা পারেন না, নাঙ্গলটা কেমনে বানতে হয়, কেমনে হাল চাষ করতে হয়, বানতে গিয়া পকেটটা বালাইছে। জায়গা কোনো রকম সময় পার করতেছে। আর এদিক দিয়ে বেটায় চিন্তা করে শীতের রাত্রের ঘুমটা কোনোদিন ঘুমায় দেখি নাই। 4টার সময় আজানের আগে আগে আমি চকের মধ্যে যাই, শীতের রাত্রে বিকাল শেষ বলার যে ঘুমটা কম্বল লেপ দিয়ে এটার মজাটা আমি পাই নাই। এই আল্লাহর বান্দায় 2 বাচ্চা 2 পাশে শোয়াইয়া বিদেশি সিঙ্গাপুরি কম্বল দিয়ে যখন ঘুম দিছে, ঘুমে 2টা দেয় 8টা বাজে। খানা দিব কয়টায়? মহিলা দিছে কয়টা বাজে? 8টার সময়। এখন 8টা যখন বাচ্চা দেখে ছোট বাচ্চা যে দুধ খায়, এটা কান্না শুরু করছে। এখন পুরুষ কিন্তু কান্না থামাইবার পারে না, আরো কান্না বাইরে জায়গা কোলের মধ্যে লইয়া আর কাইন্দ না, চকলেট খাইবানি, দুধের বাচ্চা চকলেট খাইব নাকি চিপস খাইবানি, কান্দা গাই করতেছে। বাচ্চা দেখালি কান্না খালি বাড়তেছে, এটা আশ্রা দিয়ে ফালাইছে। ওই যেই বাচ্চা স্কুলে মাদ্রাসায় যায় এটা কান্দতেছে। কান্দো কেন? পায়খানা করতাম, লইয়া যান বাথরুম। এখন এই ভাড়ায় যারা যন্ত্রণায় পড়ছিনি, গরুর কাটায় দেখে এগুলো করতে করতে এদিক দিয়া মোরগ খোয়ারের ভিতরে মোরগ মুরগি, এদিক দিয়া গরু বাছুর, আওয়াজে টাওয়াজে একবার টাকায় দেখে বেলা 12টা বাজে। আর মহিলায় ওই চকের থেকে কয় আল্লাহ জানে গরু কোন কেমন শুরু হয়ে গেছে। এখন তো খানা নিয়ে যায় না। মহিলায় ঠিক 12টা বাজে বাড়িতে আইসা দেখে স্বামী মন খারাপ করে গালের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে। স্বামী মন খারাপ কেন? কয় তোর কাম তুই কর, আমার কাম আমারে দে। আরেকজনের কাম আমার দ্বারা সম্ভব না, তোর কাম তুই করগা, আমার কাম আমি করি। আম্মা গো, যার যার কাজ হ্যাঁ হ্যাঁ করেন, দেখবেন কাজের মধ্যে বরকত হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? একজনের কামটা আরেকজন রে দিয়েন না। তো মুসলমান ভাইয়ারে আমার, ওই রাবিয়া বসরি ডাক দিয়ে আল্লাহর ওলি, আমার মতো নারীরে আপনি বিয়ে করবেন, অসুবিধা নাই, আমার 4টা চিন্তা আছে, একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কোন যেই মহিলাটা আবেদা সলেহা, প্রথম স্বামী মারা যাওয়ার পরে আর কারো কাছে বিয়ে বসে নাই, সারা রাত নামাজের ভিতরে কাটাইয়া দেয়, দিন হইলে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে করে সময় পার করে দেয়। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া কয় রাবেয়া রে, বলো তোমার চিন্তাগুলো কি কি চিন্তা বলো। রাবেয়া ডাক দিয়ে আল্লাহর ওলি গো, দুনিয়ার সব মানুষ মারা যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ার সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমিও আপনিও। আমি আপনার কাছে জানতে চাই, ওই মানুষগুলো আল্লাহর নিকটে দামি হবে যারা ঈমান নিয়ে কবরে যাবে। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো গো বাবা, আল্লাহ রসুল বলেন 10টা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, নামাজের মুসল্লা পানির উপরে বিছাইয়া নামাজ পড়তে পারেন, আপনি বলেন আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো নি? এই চিন্তাটা আপনি একটু দূর করে দেন। আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আপনার মাধ্যমে আমি জানতে পারি আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। আপনি আমার একটু বইলা দেন, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারুমনি। ঈমান বড় দামি জিনিসের নাম, ঈমান মহাদৌলতের নাম, ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বিয়া বাড়ির মধ্যে যেমন বরের দাম, জামাইয়ের দাম, তাম দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যত শিক্ষিত হন, ডিগ্রিদারি হন, জামাই ছাড়া ওই মেয়ের বাড়িতে গেলে 2 পয়সারও দাম নাই। বিয়া যারা দিয়ে করাইবেন, না গেলে কিসমতে খানা নাই, সম্মানের চেয়ার নাই, সম্মানের চকি নাই, খাট নাই। আবার জামাই সহকারে গেলে দেখবেন সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই যে আমেরিকার বুশের থেকে শুরু করে যত নর্দমাগুলি আছে, ভারতের নরেন্দ্র মোদী সহকারে, এরা তো খাওয়া দাওয়া যা কিছু খায় আমরা মুসলমানের উসিলায় খায়। বিয়ে বাড়িতে MA পাস, IA পাস, BA পাস যত মানুষ গেছে, ওই জামাই ছাড়া গেলে খানা কিসমতে জুটে না। অথচ জামাই অশিক্ষিত, ক্ষেত খামারে কাজ করে, ওই বেটার ওই দিন দাম। আল্লাহ পাকের রসুল বলেন তাম দুনিয়ার মধ্যে মুসলমানের তেমন দাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে, রাবিয়া ডেকে বলে আল্লাহর ওলি,
আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এই চিন্তাটা একটু দূর করে দেন, তাহলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। কয় আর কি প্রশ্ন এটা বলো। কয় 2 নম্বর প্রশ্ন হইল, কবরের মধ্যে মুসলমানদেরকে 3টা প্রশ্ন করা হবে। আমার রব কে, আমার মালিক কে? এ মুসলমান বাবাজিরা, আমার রব কে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনার আমার নবীকে এইটাও আল্লাহ তাআলার ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবে। আমি কোন ধর্মের অনুসারী ছিলাম এইটাও আমারে জিজ্ঞেস করা হবে। রাবিয়া ডেকে ডেকে বলে, হাসান বসরি গো, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, আমি রাবিয়া উত্তর দিতে পারবো নি, এই চিন্তাটা একটু দূর করে দিলে গো আপনার সঙ্গে আমার বিয়ে হবে। একটু চিন্তা করছেন কেমন জটিল প্রশ্ন করতেছে, আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, এই টেনশনটা, এই চিন্তাটা একটু দূর করে দেন। 2 নম্বরে প্রশ্ন করতেছে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব কি সম্ভব না, এই চিন্তাটা একটু দূর করে দেন। 3 নম্বরে রাবেয়া প্রশ্ন করে, ওগো হাসান, 3 নম্বরে প্রশ্ন হলো, হাসরের ময়দানে দল হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে 2টা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এক দল হবে ডানপন্থী, এদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে আসবে। আর 2 নম্বর হলো ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, যারা হবে বামপন্থী, এদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে আসবে। ডানপন্থী যারা হবে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা বামপন্থী হবে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। ওগো হাসান, আপনি আমার একটু এই চিন্তাটা দূর করে দেন, আমি কোন দলে হবে, জান্নাতি না জাহান্নামী। আমি ওই চিন্তা যখন করি আমার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আপনার কাছে অনুরোধ হইল, আপনি আমার এই 3 নম্বর প্রশ্নের জবাবটা একটু দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি গো, 4 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, ওই ব্রিজটা কিন্তু আমাদের দেশের উড়াল ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে, 10,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আরও আঁকা বাঁকা পথ হবে 10,000 বছরের। এই 30,000 বছরের ওই পুলসিরাত্রা, ওই ব্রিজটা আমি পার হইতে পারবো কি পারবো না, এই চিন্তাটা একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলো একটু দিলে গাইতা নিয়ে যান, এটা নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, ইমানের কত দাম। হাসান বসরি ডাক দিয়ে বলে, আরে রাবিয়া, এই প্রশ্নগুলো আমারও করা হবে, তোমারও করা হবে, মুসলমান সবাইরে করা হবে, কিন্তু রাবিয়ারে শুনিয়া লও, এই 4টা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি যখন এগুলো নিয়ে ভাবি, চিন্তা করি, তখন আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। রাবেয়াও ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি যখন রাতের বেলা কিছু সময় ঘুমাইতে যাই, বালিশের মধ্যে মাথা লাগাই, এই 4টা চিন্তা যখন আমার মেমোরির ভিতরে ঢুকে, আমার মাথার ভিতরে ঢুকে, তখন বালিশের মধ্যে মাথা লাগাইতে গেলে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না। যেখানে আমি ঘুমাইতে পারি না, সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতন সময় আমি রাবিয়ার হাতে নাই। আমি বিয়ে বসতে চাই না, আমি আমার সময়টারে আল্লাহর জন্য অক্ষ করে দিয়া লাইছি, এই সময়টা আমি আমার আল্লাহরে দিয়া দিছি, আমি আর বিয়া বসতে চাই না। এই চিন্তায় আমি অস্থির হয়ে থাকি। এই জন্য একটু বুকে হাত দিয়া চিন্তা করেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, কোথায় ছিলাম, কোথায় থেকে আসছি, আবার কোথায় যেতে হবে। এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার বাহাদুরি তো বেশি দিনের না। আল্লাহ যে আমরা দুনিয়াতে পাঠাইয়া দিয়া বলছে, বান্দা যাও দুনিয়াতে যাও। রসুল বলেছেন, আর দুনিয়া মজরাওয়াতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতে স্বরূপ। এই দুনিয়া থেকে ফসল লাগাইয়া যান, জান্নাতের মধ্যে গিয়া ফল বক্ষণ করবেন। আর যদি আমরাও চলাফেরা কাফের বেদিনের মতন চলাফেরা করি, কাফেররাও নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, কাফেররা সুদ ঘুষ খায়, আমরাও সুদ ঘুষ খাই, আমরা মুসলমান বাইরা কাফের বেদিনের বিবিরা বেপরদায় চলে, আমার বিবিরও বেপরদায় চালাইলাম, তাইলে হাসরের ময়দান
ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াইয়া কি হিসাবটা দিব? আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, বান্দা দুনিয়ার সময়গুলো কেমনে কেমনে কাটাইছ, এখন তো আমরা তাকাইয়া দেখি বান্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই। অথচ আল্লাহ পাকের রসুল বলেছেন যারা তওবা করে আল্লাহ তাআলা এদের গুনাহগুলো মাফ করে দেয়, এদেরকে ক্ষমা করে দেয়। তওবার মতো তওবা করেন। সাহাবীরা কান্না করে, হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কাঁদে, দুই চোখ দিয়া পানিগুলো পড়তে পড়তে চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি তো একজন ন্যায় বিচারক, আপনি অর্ধ জাহানের শাসক, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ পাকের রসুল আপনাকে বলেছেন আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী বানাইতো তাইলে ওমর আপনার নবী বানাইতো। আল্লাহ পাকের রসুল তো বলে গেছেন, তা আপনি এত কাঁদেন কেন, আপনি এত পেরেশান কেন? আল্লাহ পাকের রসুল তো আপনার বেলায় বলেছেন আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবী আছে, নাম হলো ওমর, ওই ওমরের আমল নামার মধ্যে আকাশের তারকা পরিমাণ নেক আমল জমা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এত কিছু আপনি পাওয়ার পরও আপনার অবস্থা এমন কেন? এর মুসলমান, হযরত ওমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যিনি আমার নবীর আদর্শকে পুঙ্খানো ফলো করেছেন। হযরত ওমর যখন অর্ধজাহানের শাসক, তখন মুসলমান ওই যে আমার নবী যেই খানাগুলো খাইছে, খেজুর, তারপরে জয়তুন তেল দিয়া রুটি খাই দেখেন, কোনো স্বাদ লাগে না, মজা লাগে না। অথচ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও মুসলমান ধনভাণ্ডারের মধ্যে, কুশাগারের মধ্যে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। অথচ হযরত ওমর বেতন সামান্য পরিমাণ নেয় আর খাবারগুলো আমার নবীর সুন্নত তরিকায় খায়। সাহাবীরা একদিন বসে বসে পরামর্শ করতেছে, হযরত ওমরের খাবারের মেনু যদি একটু পরিবর্তন করত, এখন যেহেতু অর্থ সম্পদ হয়েছে আল্লাহ দিছে, তাহলে খাবারটা একটু ভালো করে খাইলে ভালো হয়, উন্নত খানা খাইলে ভালো হয়, স্বাস্থ্যটা সুন্দর হইব, কাফের বেদিনদের কাছে গেলেও মুসলমান দেখতে ভালো লাগবো। এই কথাটা বলবো কে হযরত ওমরকে? এটা তো বলার কোনো সাহস কারো নাই। এখন কয়েকজন সাহাবে মিল্লা ওনার মেয়ে আমাদের নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসা বলে, হাফসা গো, আপনি একটা কাজ করেন, হযরত ওমরকে বলেন উনি যেন খানার মেনুটা একটু পরিবর্তন করে, আগের সে একটু ভালো ভালো খানা খায়, বিছনাটা পরিবর্তন করে, জামাগুলো একটু পরিবর্তন করে। একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে ডাক ডেকে, বাবা আপনি একটু খানার মেনুগুলো পরিবর্তন করেন, বিছনাটা একটু পরিবর্তন করেন, জামাটা একটু পরিবর্তন করেন। হযরত ওমর বলে, মাগো তোমার এই কথাগুলো কে শিখাইয়া দিছে? এত বড় স্পর্ধা, এত বড় সাহস তুমি কোথায় থেকে পাইলা? অথচ তুমি নবীর স্ত্রী হইয়া বলো তো আমার নবী কি খানা খাইছে, আমার রসুল কোন বিছানার মধ্যে ঘুমাইছে? এখন যদি ওই লোকগুলোর নাম বলো তাইলে আমি এই মুহূর্তে আমার এই তরবারে দিয়ে ধরে শিরোচ্ছেদ করবো, মাথাগুলো ফলাইয়া দিতাম। আমি আমার নবীর তরিকার থেকে একটা বিন্দু পরিমাণ পর্যন্ত আমি সর্বনা নরবনা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর মুসলমান কেমনে নেক আমল বাড়ানো যায়, কেমনে আমল নামার মিজানের পাল্লার ওজন ভারী করা যায়, এগুলোই খোঁজে। হযরত ওমর আবু বকর সিদ্দিক যখন খলিফা, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন, এই যে কাগজ দেখেন মুসলমান, দেখবেন ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক রকমের কাগজ থাকে, বিধবা ভাতা, এতিমের হক, অমুকের এইটা এগুলো থাকে। তো একদিন হযরত ওমর আবু বকর সিদ্দিকের পরিষদে গিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজের মধ্যে বিধবা নারীদের, আপনার এলাকায় যত বিধবা নারী আছে যেমন বয়স্ক ভাতা দেয়, হযরত আবু বকর সিদ্দিক ওই বিধবা নারীদের নামের তালিকা করে রেখেছেন, পাশাপাশি একজন করে খাদেমের নাম লেখা রাখছেন যারা খেদমত করবে। কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলার নাম, যে মহিলার বাড়িটা মদিনার থেকে অনেক দূরে, মুসলমান পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি, ওই বিধবা মহিলার স্বামী নাই, বৃদ্ধা মহিলা, ওই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই যে এই মহিলার খেদমতরা উমুক বান্দায় করবে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, কারো নাম লেখা নাই। হযরত ওমর তালিকাটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এই যে আপনি সবার নামের সাথে সাথে একজন করে খেদমত গুজার বান্দার নাম লেখা রাখছেন, সর্বশেষ যেই মহিলাটা আছে এই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই, আপনি অনুমতি দিলে এই খেদমতরা আমি করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন এই খেদমতরা আমি করতাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ওমর আপনি খেদমত করবেন অসুবিধা নাই, আপনি সেবা করবেন অসুবিধা নাই, কিন্তু এই মহিলার সেবাটা একেবারে নীরবে, কোনো আওয়াজ ছাড়া খেদমতরা হযরত আবু বকর সিদ্দিক নিজেই করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সিদ্দিক নিজেই করে, নাম লেখা রাখে নাই, গোপনে গোপনে সওয়াবের আশায়, পরকাল নাজাতের আশায় উনি এই কাজটা করে। হযরত ওমর রাতের বেলা রওনা হয়েছে ওই বিধবা মহিলার বাড়ির দিকে কাজ করে দিবে। আমার মুসলমান ভাইরা রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেলেন রওনা দিয়া ওই মহিলার ঠিকানা লইয়া মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন। ছোট্ট ঘুরে ঘর, দরওয়াজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে, আম্মা আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্যে। দেখেন, মাত্র দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিছে, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা, যিনি চলতে পারে না, হাঁটতে পারে না, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ওমর আপনি আসার আগে আগে আরেকজন আল্লাহর বান্দা আইসা আমার ঘরের সব কাজকাম করে গুছাইয়া দিয়া চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার নাম কি? নাম আজ পর্যন্ত একদিনও বলে নাই, নাম একদিনও বলে নাই। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর চলে আসছে, এই কাজটা কে করে? পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই কাজটা কে করে? হযরত ওমর কয়, তাইলে আজকে মনে হয় দেরি করে আসছি, আর একটু আগে আগে আসতে হবে। পরের রাতে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন। মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে, আম্মা গো, আমি আপনার ঘরের সেবা করার জন্য আসছি, খেদমত করার জন্য আসছি। আম্মা দরওয়াজা খোলেন, আমি ঘরের ভিতরে ঢুকি, আপনার কি কি কাজ করা লাগবে করে দেই। ওই মহিলার ঘরের পানি আনা লাগে, মুসলমান ভাইরা বিছানাগুলো সাফ করা লাগে, ময়লা পরিষ্কার করা লাগে, নিজের হাত দিয়ে খানা পাকানো লাগে। ওই বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারে না, নরম নরম খাবার পাকাইয়া মুখে দেওয়া লাগে। যাওয়ার মতো বানাইয়া ওই মহিলার, বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়া লাগে খানা। হযরত ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে, আম্মা গো, এ আম্মা আমি আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। মহিলা দরওয়াজা না খুলিয়া ভিতর থেকে ডাক দেখে, ওমর আপনি আজকেও দেরি করে বানাইছেন। আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের কাজকর্ম করে উনি সব কাজকর্ম কইরা বিদায় হয়ে চলে গেছেন। এ মুসলমান বাবাজিরা রে, হযরত ওমর কয় আজকেও দেরি করে বানাইলাম, আর একটু আগে যাওয়া লাগবে। 3 নম্বর দিনের মুসলমান, আস্তে আস্তে হযরত ওমর অন্য রাতের তুলনায় আজকে আর একটু আগে রওনা দিলেন। এমনি এরা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, এমনি আল্লাহ এদেরকে নাজাত দেয় নাই, এমনি মুসলমান এদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয় নাই। হযরত ওমর তৃতীয় রাতে ওই মহিলার ঘরের সামনে আর একটু আগে চলে গেলেন। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আম্মা গো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। ওই মুহূর্তে মহিলা ভিতর থেকে ডাক দেখে, ওমর আপনি আজকেও দেরি করে বলাইছেন। আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের খেদমত করে উনি সব কিছু কইরা আমার ঘরে পানি আইনা, আমার বিছানা পরিষ্কার কইরা, আমারে ওই মুহূর্তে খানা পাকাইয়া নিজের হাত দিয়া মুসলমান ভাইরা লোকমা বানায়া বানায়া খাওয়াইয়া দিয়া মহিলারে শোয়াইয়া হযরত আবু বকর সিদ্দিক চলে আসছে। হযরত ওমর চতুর্থ রাত্রে একেবারে আগে আগে আজকে আবু বকর সিদ্দিক যায় নাই, যাওয়ার জন্য রওনা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পায়ের মধ্যে স্যান্ডেল জুতা নাই, খালি পায়ে, নগ্ন পায়ে উনি হাঁটতেছেন, উনি চলতেছেন। মুসলমান ভাইরারে আমার, হযরত আবু বকর সিদ্দিক যায়, এর আগে আগে হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রইলেন। দাঁড়ায়া থাকার পর গো বাবাজি, হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাইটে হাইটে মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কে গো আপনি, আপনার পরিচয় কি? কয় আমি আবু বকর। সুবহানাল্লাহ। কয় আপনি? কয় হ্যাঁ, এই মহিলার ঘরের সেবা করার জন্য আসছি। কয় আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন? আপনি তো নাম লেখেন নাই,
আপনি সেবা করেন, আমারে কেন বলেন নাই? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, এরে ওমর, আমি কেন খালি পায়ে হাইটাইটে আসি জানো নি? যদি মানুষগুলো আমার জুতার স্যান্ডেলের আওয়াজ পাইয়া ঘুম ভেঙ্গে পালায়, যদি ঘুম ভেঙ্গে যায় তাইলে আমার জনগণের কষ্ট হবে, এই জন্য খালি পায়ে আসছি। এরে ওমর, ওপেন আমল না, কিছু গোপন আমলের দরকার আছে, এই জন্য আমি এই মহিলার খেদমত করি রে ওমর। হযরতে ওমর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দিয়া আবু বকর, আমি যদি আমার জীবন শেষ করে ফেলাই, আপনার মতন আমল করে জান্নাতে যাইতে পারবো না। এরে মুসলমান বাইরে, আমার নবীজির 4 জন সাহাবীর মধ্যে 72 সাহাবীর কথা আমার ভাই বলে গেলেন হযরত ওসমান। আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, মদিনার মাটিতে রসুল যাওয়ার পরে যখন মসজিদ বানাইলেন, মুসলমান বাবাজিরা আমার আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে। মসজিদের ভিতরে এখন জায়গা সংকুলন হয় না। আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, এই যে বারান্দার যে জায়গাটা আছে, এখন যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ নামে পরিচিতি লাভ করেছে, এরে মুসলমান, ওই জায়গাটার কথা আল্লাহ পাকের রসুল বললেন, কে পারবা এই জায়গাটা একটু কিনিয়া দিবা, আমি রসুল আমার জিম্মাদারিতে ওই লোকটারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবা। এই জায়গাটা আমার লাগবে নামাজ পড়ার জন্য, কে পারবা, আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সাহাবীদের মধ্য থেকে কেউ দাঁড়াইতেছে না। হযরত ওসমান গনি নীরবে নির্জনে আস্তে করে বাড়ি চলে গেছে। এশার নামাজ শেষ কইরা বাড়িতে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া, এই জায়গাটা একজন ইহুদির জায়গা, ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দিয়ে আল্লাহু আকবার বলতেছে, ওসমান কি জন্য আসছ? ওই জায়গাটা আমার লাগবে, আমার রসুল বলেছেন জায়গাটা কিনিয়া নেওয়ার জন্য। ইহুদি বলে, না, জায়গা আমি বিক্রি করুম না। কয়, না ভাই, জায়গাটা বিক্রি করতেই হবে, আমার রসুল বলেছেন এই জায়গাটা যে কিনে দিবে তারে আল্লাহ পাকের রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই লোভে আসছি, জান্নাতের লোভে, আমার রসুলের সঙ্গে আমি জান্নাতে যাব। এই লোকটা বলে, জায়গা কিনবার আসছ? জায়গার দাম মনে করেন 10 টাকা, দাম চাইছে 100 টাকা। 100 টাকা দাম চাওয়ার পরেও হযরত ওসমান বলে, ভাই দাম কত? ভাই জায়গার দাম কম, যেহেতু নিবা দামটা একটু বাড়াইয়া দিলাম 100 টাকা। হযরত ওসমান বলেন, এই নাও টাকা, জায়গা লেখা দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জায়গাটা কিনে কাগজ করে, এই কাগজ পকেটে লইয়া বাসায় যায় নাই, ঘরে যায় নাই, সোজা মসজিদে চলে গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার নবী যখন তাহাজ্জুদ নামাজ শেষ করে হুজরাত থেকে বের হইছেন, তাকায়া দেখেন সবার আগে আগে হযরত ওসমান নামাজ পড়তেছে। রসুল কাছাকাছি গিয়ে বলে, ওসমান তুমি এত তাড়াতাড়ি কেমনে আইলা? বেলালার আগে দিয়ে এসে বসছ। হুজুর বাড়িতেই যাই নাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও নবীজি, আমি ঘরেই যাই নাই, আমি তো ঘরে একবার ফাঁকদা গেছিলাম টাকা আনতে। রসুল কয়, কেন? আপনি না বলছেন এই জায়গাটা কিনা দিলে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমার রসুল এত খুশি হয়েছেন, ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়া সাহাবীদের সামনে আল্লাহ পাকের রসুল আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা শোনো, এই জায়গাটা হযরত ওসমান কিনে দিয়েছে। আমি বলেছিলাম ওসমানকে নিয়ে জান্নাতে যাব। এই জায়গাটা আজকে আমি একটা নগদ ঘোষণা দিয়ে যাই, হযরত ওসমানের কিনা এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ওসমান শুনো, তুমি আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যাইবা, অসুবিধা নাই, তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। দানের দ্বারা মানুষের সম্মান বাড়ে না, কমে না, বাড়ে। আর সৎকা তারুদ্দুল বালা, সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়, আপদ বিপদ সরে যায়, মুসিবত দূর হয়ে যায়। যে জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা ঈদগাহের জায়গা। এই ঈদগাহ বড় করবেন। কয়েকটা জায়গা যেমন ঈদগাহ, গোরস্থান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সদকায়ে জারিয়ার সওয়াব, কবরও শুয়ে শুয়ে পাইতে থাকবেন। এই জন্য আমাদের শ্রদ্ধাভাজন ইমাম খতিব সাহেব হুজুর, মুফতি হাফেজ মাওলানা আলামিন সাহেব হুজুর বলেছেন যে ঈদগাহের জন্য কমিটির পক্ষ থেকে একটা আদেশ করা হয়েছে। আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে একটা হাতরা বাড়াইয়া দিব। এই ঈদগাহের সম্প্রসারের জন্য আপনারা কিছু দিবেন। 10,000 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين فلينادي মালিক ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা করে দাও জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি হায় আল্লাহ আলেম ওলামাদেরকে সাথে লইয়া এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বি সঙ্গে লইয়া ইয়া আল্লাহ টকবগে যুবক আয় আল্লাহ ঈদগাহের ময়দানে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাতগুলো সবাই মিলে বাড়াইয়া ধরলাম আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া ধরেছে রে মাহবুদ আমরা গুনাহগার নাফরমান হায়াতের জীবনে যত গুনাহ করেছি ছোট গুনাহ বড় গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ প্রকাশ্যে গুনাহ গোপনের গুনাহ আয় আল্লাহ আলো অন্ধকারের গুনাহ আয় আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আয় আল্লাহ ক্ষমা চাইতেছি জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ গুনার বোঝা নিয়ে সবাই মিলে হাতগুলো বাড়াইয়া দিলাম মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ উপরে নিচে বসে যারা হাতগুলো বাড়াইছে রে মালিক জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই ইয়া আল্লাহ রব্বে করিম এলাকার মাটির নিচে গোরস্থানে কত বান্দা বান্দিরা ঘুমায় আসি ইয়া আল্লাহ কার জানি মা ঘুমাইছে কার জানি বাবা ঘুমাইছে ইয়া আল্লাহ কার জানি সন্তান ঘুমায় আছে বিবিটা ঘুমাইয়া আছে কার জানি বিবি আছে স্বামী নাই ইয়া আল্লাহ জানি না কার কবরে জাহান্নামের আগুন ইয়া আল্লাহ দাও ধাও করিয়া জ্বলতেছে রে মাওলা জানি না কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আসি জানি না কার কবরে বিচ্ছগুলো কামড়াইতেছে রে মালিক ইয়া আল্লাহ আমি গুনাহগার নাফরমান নেককার বান্দা বান্দি লইয়া হাত বাড়াইছি ইয়া আল্লাহ আজকের মুনাজাতটা ফেরত দিও না মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করিয়া নাও ইয়া আল্লাহ কবরে আযাব থাকলে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ তাকায়া দেখো সন্ধ্যা থেকে এ পর্যন্ত তোমার বান্দারা তোমার বান্দিরা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসিয়া রইল ইয়া আল্লাহ এই বসাগুলো তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ বসার বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিছি প্রত্যেকের হাজিরাগুলো কবুল করিয়া নাও ইয়া আল্লাহ ঈদগাহের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে ইয়া আল্লাহ রব্বে করিম সিমেন্ট দিয়া সহযোগিতা করলো আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও দানকে ওসিলা করে হাসরের দিন নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ ঈদগাহের কমিটি যুবক ভাইদেরকে কবুল করিয়া নিও ইয়া আল্লাহ রব্বে করিম এদেরকে নিঃস্বার্থে কাজ করার সুযোগ করে দিও ইয়া আল্লাহ কাজের বিনিময়ে হাসরের দিন নাজাতের ওসিলা বানায়া দিও
ইয়া আল্লাহ এলাকার মাসাজিদগুলো কবুল করে নাও, মাদারিসগুলো কবুল করিয়া নাও। ঈদগাহে গোরস্থানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করছে সকলের সহযোগিতাগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা যারা আলোচনা করছে আমার ভাই, ইয়া আল্লাহ খতিব সাহেব হুজুর, আয় আল্লাহ মুফতি আলামিন সাহেব সহকারী, আয় আল্লাহ আর একজন আলোচক সাইফুল ইসলাম সিদ্দিকী ভাই সহকারে যারা আলোচনা করছি আল্লাহ সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও, ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও, ইয়া আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও। সামনে মাহে রমজান আসতেছে রে আল্লাহ, আমাদের হায়াতকে লম্বা করিয়া দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দিও। ইয়া আল্লাহ রব্বে করিম কে কি চাইতেছে আমার জানা নাই। ইয়া আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দিও। ইয়া আল্লাহ নেক বাসনাগুলো পূরণ করিয়া দিও।